উর্দু পহলি চাঁদ পার হয়ে গিয়ে এখান থেকে শুরু হবে। এনা সারবিয়া নাকি আনাসির আরবা। আনাসির আরবা, এখান থেকে শুরু হবে আজকে। আগুন, পানি, মাটি, বাতাস, এই তো আনাসির আরবা। মিट्टी, হাওয়া, আগ, পানি। মিट्टी, হাওয়া। বলেন দেখি একজন। পড়েন, আলিরাজ খন্দকার পড়েন। আমি পড়তাম। পড়েন, আপনার পরে মোহসিন ভাই পড়বে। আপনাদের ইয়া হুজুর কি জানি বলতেছে যে আলিরাজ ভাই ফকির লাস্টে লাগাচ্ছে, কার নামে শেষে ফকির লাগছে? যে আপনাদের এটা কার নামে শেষে ফকির লাগাচ্ছে? কে? আলিরাজ ভাই? কি জানি কার নামে শেষে, আমি খেয়াল করলাম না। এটা হচ্ছে ওই আকমাল ফকির, আকমাল ভাই মনে হয় সম্ভবত। ও আকমাল জি। ফকির। ও, ফকির লাগার কারণ কি এখানে? খন্দকার তো বললাম আকমাল গনি লিখতে। এই ফকির লিখে তো মানুষ জাকাত সদকা ফেতরা সব তো দেওয়া শুরু করবে কোন। সারাহত ভাই 2-1টা দিছেন নাকি? আমি তো কত দিয়ে ফেলেছি আকন ভাইকে। ফকির লাগার কারণ কি? অজে তাসমিয়া। একটু আগে ছোটবেলায় মানুষের টাকা পয়সা চাইতো তো, না না, মানুষের হতে শখ পারে করে এটা ফকির আজিজি, ফেলেছে। আজিজি হতে পারে। লকবি, লকবি। লকবি লকবি। আচ্ছা, বেশ ভালো। আল্লাহর বান্দা এটা কে? মহিলা না পুরুষ? আহ, বান্দা বান্দি। হ্যাঁ, আল্লাহর আল্লাহ বান্দা, বান্দা। এটা মহিলা। আচ্ছা, ঠিক আছে, বলেন দেখি আলিরাজ ভাই। जी, अनासिर अरबा, मट्टी, हवा, आग, पानी। अल्लाह ताला ने जितनी चीज़ों को पैदा किया, বলতেছেন মাটি, পানি, আগুন, মাটি, বাতাস, আগুন, পানি। अल्लाह ताला जितनी चीजों को पैदा, যতগুলা বস্তু সৃষ্টি করেছেন, उनमें से ये 4 चीज ऐसी है, ওগুলার মধ্য থেকে এই 4 বস্তু এই রকম যে जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যেগুলা ব্যতীত দুনিয়ার মানুষ জীবিত থাকতে পারবে না। মাশাআল্লাহ। देखो, বেশুমার আদমি এটা উঙ্গন্ত, এটা নাকি অঙ্গনিত ও उं- আনগণিত, আনগণিত। अंगनित, হ্যাঁ, बेशुमार আনগণিত মানে आदमी, अंगनित जानवर और लाखों অগণিত, অগণিত মানে অগণিত জানোয়ার। अंगनित, हाँ जी, হুম। अंगनित जानवर और लाखों बेजान चीज माटी पर मौजूद है। হুম, বলতেছেন বে অসংখ্যক মানুষ এবং অসংখ্যক জানোয়ার এবং লাখো বেজান মানে জান ছাড়া, জান ব্যতীত বস্তু মাটির উপর বিদ্যমান। तुम इसी पर चलते फिरते हो, তোমরা এগুলার উপরে চলাফেরা করো। মকান বানাकर रहते सहते हो, তোমরা ওখানে বাড়ি বানিয়ে, ঘর বানিয়ে থাকো। खेती बाड़ी करते हो, তবে তোমরা এখানে खेती করো, বা এটা শাকসবজির, এটা खेती বলা হয়। খামার করে থাকো। जी, खेत কামার করে থাকো। जो चीजें মাটি से पैदा होती है, যে বস্তু, যে জিনিসগুলা মাটি থেকে সৃষ্টি হয়, পয়দা হয়। उनमें से बाज ऐसी है, এগুলোর মধ্য থেকে কিছু এরকম যে जिन्हें तुम खुद भी खाते हो और अपने जानवरों को भी खिलाते हो, যেগুলা তুমি নিজে খাও এবং পশু জানোয়ারদেরকেও খাওয়াও। খিলাই খাওয়া, জি। जी, जब और अपने, अच्छा, जब मर जाते हो तो भी ये तुम्हारे काम आती है, যখন তুমি মরে যাও তখনও তোমার এটা কাজে আসে। क्योंकि इस उसी में तरह, क्योंकि अच्छा, क्योंकि उसी में दफन होते हैं, কেননা ওটার মধ্যে দাফন হয়। हवा, देखो जमीन की चारों तरफ हवा है। देखो
জমিনের চারদিকে বাতাস মানে হাওয়া বাতাস तुम हवा में सांस लेते हो তুমি হাওয়ার মধ্যে দিয়ে কি নাও শ্বাস নাও অক্সিজেন নাও এটা অক্সিজেন শ্বাস जी নিঃশ্বাস जी নাও सांस लेते जी। इसी तरह एवं दूसरे जानवर और पौधे भी उससे फायदा उठाते रहते हैं এভাবে অন্যান্য জানোয়ার এটা এখানে পৌধে মানে হযরত जी এটার অর্থ পৌধে और पौधे भी ও পদে মানে গাছপালা আচ্ছা জি গাছপালা এভাবে অন্যান্য প্রাণী এবং গাছপালা এটার থেকে কিনা ফায়দা নেই হুম, হাওয়া কবি হালকি হতি হ্যায় হাওয়া কখনো হালকা হয় অল্প হালকা হয় এরপর একটু তুলেন বেশি হযরত হয় কখনো ঝড় হয় কখনো হালকা হয় না জি এখন ঠিক আছে और कभी जोर से चलती है এবং কখনো জোরে বেশি হয় জোরে জোরে বলে, হ্যাঁ बाज औकात जब हवा बहुत जोर से चलती है तो तूफान आ जाता है কোনো সময় যখন হাওয়া বেশি জোরে চলে জোরে আসে তখন বাতাস যখন বেশি জোরে আসে তখন এটা তুফান হয়ে যায় তুফান आ जाता है তখন তুফান আসে तुम तुम हर वक्त उसके मोहताज है তুমি প্রত্যেক সময় সব সময় ওটার মুখাপেক্ষী বাতাসের মুখাপেক্ষী হুম, उसके बगैर বাতাস, जिंदा रहना मुहाल है বলতেছেন এটা ছাড়া জিন্দা থাকা বেঁচে থাকাটা তোমার জন্য অসম্ভব হ্যাঁ, এই চলে তারপর उससे এখান থেকে হ্যাঁ মহাল হ্যায় এতে এখানে आग আগ आग ये अल्लाह ताला की एक बड़ी नियामत है এটা আগুন এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত उससे तुम्हारे हजारों काम बनते हैं তুমি এটা দ্বারা তোমরা হাজার রকমের কাজ করো देखो तुम जाड़े के मौसम में आग जला कर अब जला करता पाते हो और आग जला करता पाते हो और তাপতে হো তাপতে হো মানে ইয়া নাই আগুন পোহায় যে ওটাকে বলতে তাপতে হো जी पाते তাপতে তাপতে বুঝতে পারছেন তালি জব তাপে তাপতে जला कर तापते जी जी टाटा হচ্ছে এখানে সাথে जला कर तापते हो और सर्दियों से बाँचते हो বলতেছেন জ্বরের সময় মৌসুমের সময় তুমি আগুন এটা তাপ নাও এবং সর্দি থেকে বাঁচো হুম, মানে শীতকালে মানুষ ঠান্ডা লাগার কারণে আগুন জ্বালে আগুন পোহায় না ওটাকে বলতেছে জি তাপতে হো আর জড় সে বাঁচতে হো মানে কি এই সর্দির ঠান্ডার ইয়া প্রখরতা থেকে গরমটা অনুভব করে जी आग आग ही से रोटी चावल চালান চালান পাকাতে হো মানে আগুন দ্বারাই তোমরা রুটি বানাও তারপর তরকারি রান্না করো জি। তারা তারা- তারা কি আর কিছু করেন না? তো ভাত রান্না করে এটা সাওয়া এটা কি সালান মানে তরকারি, না এটার পর সালাম চাওয়াল ঠিক মানে আছে ভাত, সাওয়াল চাওয়াল মানে সাওয়াল ভাত, ভাত ভাত, রুটি, সালাদ, ভাত, রুটি তরকারি বা পাকাও। তরকারি ইত্যাদি ইত্যাদি এগুলা রান্না করো তারা কি মিঠাইয়া এভাবে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় और কাঙ্কুরো লাখো নে সিংক্রো চিজো কি सिंकड़ो खाने की এটা কি सिंकड़ो खाने की चीजें इसी तैयार हाँ, करते हूँ इसी से तैयार करते हैं মানে এটা লাখো কোটি খাবার তৈরি হয় আগুন দ্বারা তাই বলতেছে মানে পাকায় স্যাকড়ো মানে কি মানে ইয়াদের মানে বেশি আমরা বলি না অনেক বেশি জি উর্দু ভাষায় স্যাকড়ো শব্দটা ব্যবহার হয় বুঝছেন স্যাকড়ো सैकड़ों লোক खाने की चीज सैकड़ों खाने की चीजें इससे इसी तैयार करते हैं इसी से तैयार करते हैं क्या द्वारा तैयार करा तो सोना इसी से सोना चांदी लगाकर ना गला कर हाँ जरूर बनाते हैं बोलते सोना स्वर्ण उससे স্বর্ণকাররা মানে এটা দিয়ে সোনার বলতে জি জি স্বর্ণকার যে বানায় সোনা ওকে স্বর্ণকার स्वर्ण বলে হ্যাঁ जी স্বর্ণকার उससे না इसी से মানে এটার দ্বারা সোনা সোনা চাঁদি গলা কর মানে এটা গলিয়ে এটাকে অলংকার বানাই জেউর বানাতে হ্যাঁ। হার और আংটি তারপর এই जी সমস্ত জাতীয় জিনিস বানায় जी ওর और লোহার लोहार भी उससे
लोहा लोहा पता कर चाकू छुरिया हाँ, तुवे जंजीर, जंजीर जंजीर, की जी তারপরে जंजीर कढ़ाई ताले और कढ़ाई कढ़ाईতে करे হবে जंजीर ताले और कांचिया बनाते हैं এটা কাচিয়া না, ওটা কাঞ্জিয়া হবে এটা। কুঞ্জিয়া, এটা হচ্ছে কুঞ্জিয়া, कुंजिया কাঞ্জিয়া বাক্স বানায় যায়, বানাতে বাক্সকে বলে কুঞ্জিয়া। কাঞ্জ, কাঞ্জ থেকে কুঞ্জিয়া, বুঝতে পারছেন? और কাঞ্জ মানে জি এই যে জি এই যে গোলা জাতীয় খাজানা বলে না, ওটাকে যে যার মধ্যে রাখা হয় তাই কি বলা হয়, কাঞ্জ বলা হয়। তো ওটা কুঞ্জিয়া, কাঞ্জের জমা কুঞ্জিয়া, বুঝতে পারছেন? सुंदूक 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 জি জি। আর আর লোহার বিমানে অর্থাৎ এখানে কামার, কামারও কামান, এটা দ্বারা লোহা হ্যাঁ, পিটিয়ে তারপর এটাকে চাকু বানায়, ছুরি বানায়, তারপর কড়াইয়া বানায়, তারপর হচ্ছে এটা জাঞ্জির মানে শিকল বানায়, তালা বানায় ইত্যাদি। तावा तावा বাক্স। तावा तावा सिकोल জি। ताला और বাক্স বাক্স হুম। তারপরে আলিরাজের ব্যাগ হুম। বানাতে হ্যাঁ। এখন পানি, জি। আর কেউ পানি। পড়বেন কি? পড়তে চাইলে পড়েন ভাই, কেউ যদি শরাফত পড়তে ভাই চান। পড়েন, সমস্যা নেই। ওদের এটা দিতে পারে আরেকজন আছে। আকমাল ভাইকে দেন আকমাল ভাই একটু পড়ুক হলে পড়েন। একটা প্রোগ্রামে ছিলাম, দেবন্দির আরে এক তাহলে হজরত আসলে মাত্রই আসলাম এখনো। ওখানে আচ্ছা, আবার কিন্তু টাকা পয়সা চাওয়া শুরু করেন না আকমাল ভাই, বুঝছেন? ভাইয়ের নামের অজে তাসমিয়া জানতে হবে, ফকির কেন লাগাইছে। আচ্ছা পরে জানবো, এটা এটা আজকে একটা যেহেতু পদবি আর কি, পানি। अच्छा, জি, तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीजों से ज्यादा है। হ্যাঁ, তোমাদের জমিনের ভিতরে পানি সমস্ত জিনিসের থেকে বেশি আছে। হ্যাঁ, यहाँ तक के माटी पत्थर घास और জঙ্গলি, चंगुली से भी ज्यादा, হ্যাঁ জঙ্গল, জঙ্গল সে বেশি জিয়াদা, মানে হ্যাঁ, এ পর্যন্ত যে মাটি পাথর ঘাস এবং জঙ্গল থেকেও অনেক বেশি। হ্যাঁ, जमीन पर कुछ पानी तो वर्ष के सूरत में गिरता है, बारिश বারিশ, की सूरत में। बारिश की सूरत में गिरता है। জ- এই যে মাটির উপরে পৃথিবীর উপরে পানি তো কিছু বৃষ্টির মাধ্যমে উপর থেকে পড়ে। कुछ पानी जमीन के नीचे बहते हुई বহতে হয়ে, কিছু পানি আছে যে জমিনের নিচে থেকে প্রবাহিত হয়। চশমা, জ- চশমা, जिस्मों चश्मो। जिस्मों जस्मों से आते हैं মানে ঝর্ণা থেকে আসে। জি, कुछ पानी छोटे नारे এর नदी নদী, নদী, नालो नाला नालों में नालों से মিলতা मिलता হ্যায়, है। কিছু পানি নদী নালার ভেতরে চলাফেরা করে। আবার सबसे ज्यादा पानी दरियाओं আবার সমুদ্রও दरियाओं। में होता है। আলিরাজ ভাইয়ের কলসিতেও আছে। এবং সব থেকে বেশি পানি হচ্ছে সমুদ্র, ওই দরিয়া মানে সমুদ্র একই, নদী সমুদ্রের ভেতরেই, নদী, সমুদ্র, মহাসাগর সমুদ্র সাগর, সাগরের ভেতরে আচ্ছা, আছে। लेकिन पानी सिर्फ समुद्रों या दरिया या नामों की नालों में भी नहीं होता। শুধু লেকিন তো পানি শুধু সমুদ্রের ভেতরে সাগরের ভেতরে নদী নালার ভেতরে শুধু নাই, बल्कि पानी तो हर अंग अंग ने और उगने उगने नहीं, उगने और बारी भरने वाली चीजों में होता है। বলকে মানে কেননা পানি তো সমস্ত ভরাওয়ালা জিনিস পাত্রের ভেতরে পানি থাকে নাকি? না না, এখানে উগনে মানে এই যে ফল ফ্রুট যেগুলো মানে উৎপন্ন হয় না, আচ্ছা আচ্ছা যখন আচ্ছা। পাতাকপির ভিতরে একটু করে পানি থাকে, তারপরে হুম মানে হুম। ওই যে পানিতে রস, যে ফল ফ্রুটের যে রস যেমন হয়, ডাবের ওই পানি আর পানি, কি, ডাবের পানি। হ্যাঁ ডাবের পানি, এটাও ধরা যাবে। ভরানো আর ওয়ালা चीजों में होता है। আচ্ছা আচ্ছা, ওই সবজি মামলি এগুলোর ভিতরে উৎপাদনের ভিতরেও আছে। জি, क्योंकि जिस तरह मट्टी आग और हवा की बगैर कोई चीज जिंदा नहीं रह सकती। কেননা যের ভেতরে মাটি আগুন এবং হাওয়া ছাড়া যেমন কোনো জিনিস ঠিক থাকতে পারে না, जिंदा থাকতে পারে না, इसी तरह पानी के बगैर भी किसी चीज
का जिंदा रहना मुमकिन नहीं। ঠিক এরকমই পানি ছাড়া কোনো জিনিসের জীবিত থাকা নামুমকিন সম্ভব মানে নয়, মুমকিন মানে সম্ভব সম্ভব। সম্ভব নয়, নয়। অসম্ভব। আপনার মতো আবার আর কি। পড়েগা কথা বলুন। নেতা ঢুকবেন, জি। বুঝারে শুনতে মৌসুম, ঢুকবেন না আর পড়বো? না গুলজার সুন্নতে যাই, কারণ ওটা মেলা পড়তে হবে নাকি। জি, জি গুলজারে জি। শুনে দাঁত দাঁত ভাঙা সুন্নত তো, দাঁত দুধ আচ্ছা, ভেঙে ভেঙে সব গেছে গা। আলিয়াজ খালি ভাই তো সুন্নত বলে গুলো সামনে পড়লে দুই দাঁত নাই, আলিয়াজ ভাই দুই দাঁত গেছে গা সামনের। হ্যাঁ, আপনি গেছে। আপনি এসে ঠিক করে দিয়েছেন তো, তাই হ্যাঁ। বুঝেন নাই? বাবে তিসরা पे আচ্ছা, पीने কোথেকে হবে? और खाने के सुन्नत के बयान है। খাওয়া এবং হুম, পান করা সুন্নত। সুন্নত ইয়াদ মানে সুন্নতে হাত। हाथ धोने धोने की सुन्नत, हाथ धोआर सुन्नत। खाने से पहले हाथ धोना बहुत सौब का बास কত है। নম্বর পৃষ্ঠা এটা আপনি? যে কত নম্বর পৃষ্ঠা? এটা হচ্ছে হুজুর তিসরা বাব 6 নম্বর পৃষ্ঠা। ও, 6 নম্বর। জি। আচ্ছা, তিসরা বাব। খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়া অনেক সবের কাজ। হুম। আবার খানে কে বাদ হাত ধোনা মুস্তাহাব আবার সুন্নত হয়, এবং খাওয়ার পরে হাত ধোয়া এবং এরা সুন্নত। সুন্নত এবং উত্তম इजाफा। ঠিক। बेहतर यह है कि खाने से पहले और खाने के बाद कुल्ली भी करे। हादिस शरीफ में उसका बरकत का सबब बताया गया है। হুম, এই দেখো উত্তম হচ্ছে যে খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধোয়া এবং কুল্লি করা হাদিসের ভিতরে এইগুলো বলা হয়েছে। दूध হুম, पीने के बाद करने तो হাদিস में साफ साफ आए है। এবং দুধ পান করার পরে কুল্লি করার কথা হাদিস শরীফে তো পরিষ্কার ভাবে বলা হয়েছে। খানে সে পেহলি নিমক খানে কা আদব হ্যায়, মানে হুম, খানা খাওয়ার শুরুতে একটু অল্প একটু লবণ খেয়ে নেওয়া, এটা তো খাওয়ার আদব বলা হয়েছে। ইয়াহিয়া উল উলুমে এইসব কিতাবপত্র আছে। সুন্নত দস্তরখান, সুন্নত এ है कि कोई कपड़े का दस्तरखान या रुमाल बिछा कर खाए, और अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है। না, সুন্নত হচ্ছে খানা খাওয়ার আগে কিছু কাপড় বিছিয়ে নেওয়া অথবা রুমাল বিছিয়ে নেওয়া। উত্তম হচ্ছে চামড়ার মোজা যদি হয়, চামড়ার দস্তরখান যদি হয় তাহলে তো আরো অনেক বড় সুন্নত আদায় হবে। ভালো। इजाफा उस वक्त अक्सर घरा घरा अक्सर घराने में হুম, मेजे पर खाने का जो জো रिवाज লাস্ট। है वो बिल्कुल खिलाफे सुन्नत। বলে এখনকার সময় যে একটা রেওয়াজ আছে যে মেজে মেজে মানে কি ওটা মাটির উপরে নাকি না মেজ তো হচ্ছে মাটির ভিতরে বোঝা আছে, আমি বুঝে গেছে তো শান 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 নাকি মানে টেবিল উপরে। বুঝাইছে? হ্যাঁ, এবার টেবিল এবারে খানা খাওয়া সুন্নতের খেলাফ, বালকে মাকরু তাহরিমি হ্যায়, বরং এটা মাকরু তাহরিমি হারামের কাছাকাছি। হযরত মাওলানা রশিদ আহমেদ গঙ্গোহি रहमतुल्लाह अलैह ने को कवि को कुदरी में लिखा है। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কাউকাবুদ দুররি, শব্দটা হলো কাউকাবুদ দুররি। কাওকাবুদ্দুররি কাউকাবুদ। কিতাবে লিখেছেন। হ্যাঁ, हमारे जमाना में এটা কি হ্যাঁ, চুংকা, চুকে, चूंके हैं চুকে। हमारे जमाने में चूंके। इसमें निसारा की साथ तस्बीह भी है। नासारा, नासारा की साथ तस्बीह है। तस्बीह तस्बीह है, तस्बीह। तस्बीह हाँ, है, হুম, तस्बीह भी है, इसलिए মাকরু তাহারিমি है। হ্যাঁ, মানে আমাদের জমানায় আমাদের সময় কি বলছে এটা, নাসারা মানে আমাদের খ্রিস্টান না? কিউকে চুকে মানে যেমন, যে যেমন মোট কথা যে বা যেমন নাসারা যেরকম খায়, ইহুদি নাসারা যেরকম করে খায় হ্যাঁ ওদের ওটাই সাথে তো বলছি, সাদৃশ্য হয়। জি। ওইটাই বলতে নাসারা মানে তো খ্রিস্টান আর কি, খ্রিস্টানরা যেমন খায় তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, এই জন্যতেই এটা মাকরু তাহারিমি। बात कम समझ ও, ये बहाना करते हैं कि खाने का बिस्तर जो बिछाया उससे दस्तरखान की सुन्नत आदा होगी।
सो ये एक गलत ख्याल है। মানে যারা কম বুদ্ধিওয়ালা কম বুঝনেওয়ালা মানুষেরা এরা খেয়াল পেশ করে যে যে যেটা বিছানাটা বিছানো আছে চাদর, এই চাদরটার উপরেই খানা খেলে এটা দস্তরখান হয়ে যায়। আসলে এটা সুন্নত আদায় হয়ে যায়। এটা হচ্ছে গলত একটা ধারণা, ভুল ধারণা। এটা সুন্নত হয় না। हजरत अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और साहबा किराम खास खाने के रखने के लिए एक दस्तरखान बिछाते बिछाते थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খাওয়ার সময় একটা কাপড়ের উপরে মানে দস্তানের উপরে বিছিয়ে দিতেন, তার উপরে খানা রাখতেন। সুন্নতে বিসমিল্লাহ ये बहुत जरूरी सुन्नत है। अगर बिस्मिल्लाह पढ़ के खाना नहीं खाया तो शैतान शरीक हो जाता है। বলে এটা অনেক জরুরি, অনেক প্রয়োজনীয় একটা কাজ যে যদি কেউ বিসমিল্লাহ ছাড়া খানা খায় তাহলে শয়তান সে তার সঙ্গে খানা খাওয়া শরীক হয়ে যায়। আবার খানা বেবরকত হয়ে যেতে হয় এবং খানাটাও কি হয়ে যায়, খাদ্যটা বরকতহীন হয়ে যায়। अगर शुरू में ये शुरू में ये याद न रहे तो जिस वक्त खाना खाने में याद आवे बिस्मिल्लाहि अव्वलहु आखिरहु कहे। বলে খাওয়ার শুরুতে যদি মনে না থাকে যে বিসমিল্লাহ পড়ার কথা, তাহলে যখন খাওয়ার ভেতরে যে জায়গাটার ভেতরে মনে পড়বে ওই জায়গাটাই বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরহু পড়ে নেবে। জি। इससे खाने में बरकत उससे শারাফাত ভাই, उससे যে যে আপনারা যেভাবে পড়ছেন এটাতে মহিলাদের ফায়দা হচ্ছে না? না আর একটু লিখে জানাক, যদি ফায়দা হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে আর অন্যরকম ভাবে পড়তে হবে, নাকি বলবেন? জি 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 অবশ্যই জি, জিজ্ঞাসা করেন হুজুর, জিজ্ঞেস আলিয়াজ করেন। ভাইয়ের মনদেরকে জিজ্ঞেস করেন। যেভাবে পড়া হইতেছে আলিরাজ ভাই, যেভাবে পড়া হইতেছে ফায়দা হচ্ছে কি হুজুর জি, দ্বিতীয় পাঠে পড়া? না ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যদি ফায়দা হয়। হ্যাঁ। আমার লেখাপড়া লিখে আছে রাখছেন দ্বিতীয় পাঠে পড়া, তা তৃতীয় পাঠ কেন? দ্বিতীয় পাঠে পড়া হয়ে গেছে না, পড়া কি তৃতীয় পাঠে কি কি কয় না কয়? দ্বিতীয় পাঠ পড়া হয়ে গেছে অনেক মানে? পড়া আছে হুজুর, তাহলে তৃতীয় পাঠে কেন? দ্বিতীয় পাঠ না শেষ হয়ে গেল সেদিন? হ্যাঁ হ্যাঁ, মানে এই সেদিন তো এটা এটা পড়া হয়েছিল তো অনেক, কয়েকটা বাকি হ্যাঁ আছিল। না দ্বিতীয় পাঠ ফুল শেষ হয়ে গেছিল হুজুর। ও, আচ্ছা দ্বিতীয় পাঠ ফুল এগুলো ইজাফা গুলো একটু বড় আছে তো, সমস্যা নাই, কি বলেন? দ্বিতীয় পাঠের এখন এই পড়া বুঝতে ইজাফাটা। পারছে নাকি, এটা যে পড়া বুঝতে পারছে নাকি এটা যে খেয়াল নেন যে পড়া বোঝা যায় না, বুঝতে পারে নাকি। ও, আচ্ছা এই পার্টটা আপনাদের থাকবে না লেন, দ্বিতীয় পার্টে এই ইজাফাটা একটু বড় আছে, এটা বাদে সুন্নতে বর্তন নাকি এটা? কই গেল কই গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে আইছে ডাক্তার সাহেব কি হুজুর? বলছেন? কে আইলো? আমি মেডিকেল থেকে আসলাম তো এই মাত্রই, আম্মা মেডিকেলে এই যে ভর্তি তো হুজুর আজকে। ঠিক, আমার ধারণা ঠিকই ছিল হুজুর যে মেডিকেল থেকেই আসবে, পাবনা মেডিকেল না থেকে। না না, ইয়া না, আমার আম্মা ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে বিছনায় প্রসাব পায়খানা করা শুরু করছিল। আজ 3 দিন ধরে আমার সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেয়। তিন এখনো দিন সুস্থ হয় নাই? হ্যাঁ, এখন 30% সুস্থ হয়েছে। মনে করেন যে প্লাটিলেটটা বৃদ্ধি কমে গেছিল, বের হয়েছে, মানে বাড়েছে কেবল 7,000 হয়েছে, 1,45,000-এর উপরে থাকা লাগবে, কেবল 97,000 হয়েছে। তো যাই হোক, আল্লাহ আল্লাহ মনে করেন যে এই 3 দিনে মনে করেন আমার 30-35 হাজার টাকা খরচ। অসুবিধা নেই, ডাক্তারের পয়সা আল্লাহ তো সুস্থ শুধু করে কলম দিক করে না এবং না, দেন। বিপদ পয়সা থেকে বলতে বিষয় না, আসলে আম্মাটা বাপ তো নাই দুনিয়াতে, মাই শুধু আছে, এই জন্য বেঁচে থাকার জন্য এখন যা যা করা লাগে সেটাই করার চেষ্টা করতেছি। না, ঠিক বাপ আছে। তাহলে করতেন না? তা তো না, বাপ থাকলে তো এত চিন্তা করা লাগতো না আমাদের। সারাফত ভাই, আপনি এত কথা পেঁচান কেন রে ভাই? ও বলে শুনেন, দুর্বলতার জি। ফায়দা নিন না, তাহলে আপনার দিক ঘুরে যাবে। সারাবাদ ভাইয়ের কাছে ঘুরছে তো, না ডাক্তার ভাইয়ের কাছে ঘুরছে, সারাবাদ দিক ঘুরে যাবে, সারাবাদ ভাইয়ের দিক ঘুরে যাবে। না না, হুজুর, আমার সারাফত দিয়ে ভাই তো ঘুরে কোনো কোনো লাভ নাই, সমস্যা আমার নেই, উনি আব্বাও একলা নাই তো। মাও নাই। ওনার না, আসলে বুঝলো? যে যে বিষয়টা আব্বা চিন্তা করবে, বাপ যেহেতু নাই সেহেতু আমাদেরই চিন্তা করা লাগে। এটা বাপ তো একটা বট গাছ মাথার ছাতা, মা বাপ তোমার বট গাছ মাথার আর ছাতা।
আপনার আব্বা তো বয়োজ্যেষ্ঠ হয়ে যেতে পারে, মুরব্বী হয়ে যেতে পারে, তখন তো আর চিন্তা করবে কি, তখন ছেলেদেরকে তো শোনেন, চিন্তা করতে হবে। আব্বা যত বয়োজ্যেষ্ঠই হোক তারপরেও মাথার ছাতা না যত ছাতা তো ঠিক যত- আছে, কিন্তু খরচার দিকে তো নিজেকেই করতে হবে সব। ঠিক আছে, কিন্তু তারপরেও একটা শক্তি মানে আচ্ছা থাকে ঠিক না, আছে, সাহস থাকে। এখন এই পড়ার দিকে এটা করি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, পরে কথা বলুন। আল্লাহ আপনার আম্মুকে সহি সালামতে পরিপূর্ণভাবে উত্তম জিসিম আল্লাহ দান করুক। আমিন। জি, দেখো কোথায় ছিল? ওই যে আল্লাহ মালাকাল হামদুলিল্লাহ না করে গেল রে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু পড়া হচ্ছিল। আচ্ছা अच्छा, इजाफा इजाफा पढ़बो नाकि? खाने के बीच में আচ্ছা, বলেন এটা। करने के दुआ আমার আছে। किताब साहबा में नजर से नहीं গুজারতি। এখানে হুজুর এটা কিতাবে সাহাবা না কি লিখেছে, না কিতাবে সাহাবা মানে সাহাবাদের কোনো আমল এটা বোঝাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভাই, সাহাবা, কুতুবে সাহাবা হবে এটা। হ্যাঁ, কুতুবে সাহাবা মানে সাহাবাদের জীবনের ভেতরে এই হ্যাঁ খাবার বিচে দোয়া পড়ার কোনো নিয়ম দেখেন, এটা বলেছে আর কি না। হ্যাঁ, জি জি। अलबत्ता इतने बात दुआ रूह अलबत्ता नाकि ওয়ারিদ हाँ ভাইকে। वारिद है कि रिवायत है, अच्छा वारिद है कि अल्लाह ताला को ये बात पसंद अपने की हर लुकमा হ্যাঁ, और पीने के ढोंट হোঁট, में खुदा ताला की हामद হামদ, हाँ বাজালা, बिचालाए জি বাজালা শব্দটা, বাজালা। বাজারাই মানে যদি প্রতিটা লোকমার সময় এবং পানি পান করার সময় যে কোনো জিনিস পান করার সময় প্রতিটা লোকমায় লোকমায় যে হুম, আল্লাহ তাআলা তসবিহ পড়া বা হামদ পড়া কোনো কিছু পড়া শুকরিয়া আদায় করা এইটা লিখা আছে। জি, লিহাযা বাদ लोगों में अल्लाह अल्लाहुम्मा लकल हम्द लक আল্লাহর पढ़ने শুকর। का रिवाइज है। হুম, যে এরকম যে কোন জি কোন জায়গায় আছে যে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাস শুকুর, এটা পড়ার একটা রিওয়ায়েজ আছে, জি, মানে ইয়ে আছে আর কি, প্রথা, পন্থা আছে। কই গেল পন্থা রে, না, প্রথা, প্রথা। প্রথা প্রথা যে প্রথা। अच्छा, उस हादिस पर अमल के नियत से হুম, अगर चाहे এটা কি चाह पढ़ने पढ़ने আগারচে পড়নে কি अगर से पढ़ने के गुंजाइश है, गुंजाइश मगर है। इसको इसको दुआए मासूर दुआए मासूर মাসুরা, होने का মাসুরা। अकीदा ना रखे। আচ্ছা আচ্ছা, এটা পড়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা হাদিসের ভিতরে আছে এটা পড়তেই হবে, এরম ধরনের কোনো জরুরি আকীদা রাখা নিষেধ করছে আর কি। इसलिए के এটা इन পড়ার জন্য গুঞ্জাইশ মানে কি, মানে ছাড় দিয়েছেন। গুঞ্জাইশের ছাদের অর্থ কিন্তু এটা আকীদা রাখা যাবে না যে এটা করে আছেই পড়তেই হবে। इसलिए कि उस इस अल्फाज से हादिस की किताबों में ये दुआ रवायत नहीं हुई। মানে এই জন্য বলতে যে এই দোয়াটা কোনো হাদিস শরীফ কিতাবের ভিতরে এরকম ধরনের রেওয়ায়েত নাই, লিখা নাই। सुन्नत शिरक শিরক। शरीक शरीक হ্যাঁ, अगर कोई आदमी ভাইয়া, साथ खाने वाले हो, মানে কোনো ব্যক্তি যদি আপনার সাথে আমার সাথে খেতে বসে, তো हर एक को अपने आग से खाना আগে लाजिम সে, है। আগে সে হ্যাঁ, মানে খানা আগে से खाना लाजिम है মানে তাহলে তাদের প্রত্যেকের সামনের দিক দিয়েই খানা খাওয়াটাই জরুরি। अगर জরুরি। कई किस्म की चीज मिले মিলে, हो मिली हुई हो तो হ্যাঁ, फिर जिस तरफ से खाए জায়েজ হয়। যদি অনেক ধরনের জিনিসপত্র একটা প্লেট হতে যদি থাকে, আঙ্গুর আপেল মাপেল যাহা কিছু আর কি, তাহলে যেকোনো দিক দিয়ে যেকোনো ফল যেটা খেতে মন যায় সে সেটা উঠিয়ে খেতে পারবে, জায়েজ আছে। আবার জো শখস তানহা খাতা হয়, তানহা মানে অল্প না হুজুর, না একাই একাই, তার মানে একা। और आता है जो शख्स तन्हा खाता है इसके लिए भी ये सुन्नत है कि बीच में से ना खाए। এবং যে ব্যক্তি একাই খানা খাবে তার জন্য সুন্নত হচ্ছে এটা, সে যেন মাঝখান থেকে নিয়ে খানা খাবে না, বালকে কিনারে পার সে খায়, বরং সে তার নিজের দিক দিয়ে এক সাইড দিয়ে খানা খাবে। কিউনকা মোতাবিক ফরমান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন बीच में बरकत का नाजिल होता है, খাওয়ার মাঝখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ভিতরে বরকত দান দান করেন। করুন। সুন্নতে जुलूस माने बहुत सुन्नत, প্রশাসন। खाना खाने के वक्त बैठने के सुन्नत ये है कि
दोनों टांग खड़े करके बैठे, यानी उठकर নাকি হুজুর? এই যে দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময় বলেন না হ্যাঁ, ওটা। উঠकर बैठकर खाना খাবে, মানে সুন্নতে বসে খাওয়ার সুন্নত হচ্ছে এরকম যে বসে খানা খাওয়ার সময় দুই হাঁটু উঠাইয়া মানে উবু হয়ে বসে খানা খাবে। জি এ এক পাও বিছা রাখে বা এক পা বিছিয়ে রাখবে, এক পা খাড়া রাখবে, আবার এক খাড়া রাখে এবং এক পা খাড়া রাখবে। আবার বেলা জরুরত মারবা নাকি এটা? হ্যাঁ, আর মানে এই যে লেটার পড়ে বসে যে আসন বেড়ে হ্যাঁ, বলে। बैठना यानी চুপ মার খানা নাহি চাহিয়ে, মানে আসন গেড়ে বসে একেবারে একদম হলকম পর্যন্ত খানা খাওয়া এটা ঠিক না। এটা ডাক্তার খেতে পারে, আমাদের ঠিক না। সুন্নতে হাত, खाने और पीने के वास्ते दाएं हाथ লাগানা চাহিয়ে, খাওয়ার সময় এবং পান করার সময় ডান হাত লাগানোটাই উচিত। উচিত। और अगर पीने और अपने अंगुलों चाट ले तो उसमें बहुत बड़ा সওয়াব है। খাওয়ার সময় নিজের আঙ্গুল চেটে খাওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। ইজাফা এটাতে যা নাকি আজ ইয়েতে আছে, আজকাল কি পেটেরও ফায়দা আছে। এই যে আঙ্গুল চেটে খাওয়া, এটাতে পেটেরও নাকি অনেক ফায়দা হয়। যে মানে মানুষের যদি হজম শক্তি কম হয়, যে কেউ হ্যাঁ, যদি জি জি আঙ্গুল জি, চেটে অনেক চেটে ফায়দা খায়, হয়। যে আঙ্গুল চেটে চেটে খাইলে তার হজম শক্তি ভালো হবে। আঙুল মানে চেটে এর থেকে লালা চেটে যদি তৈরি হয়, খায়। জি লালা জি তৈরি হয় এর থেকে। মানে জি আঙ্গুল চেটে খাওয়ার দ্বারা মানুষের মুখের মধ্যে কি হয়, লালা তৈরি হয়। এই লালার মাধ্যমে কি হয়, আল্লাহ তাআলা পদার্থ দিয়ে দিছে, লালার মাধ্যমে হজম হয়, লবণ। হজম শক্তি বাড়ে। জি, হজম শক্তি বাড়ে। जी, गैस्ट्रिक कमे हजम शक्ति बढ़े। आजकल के बददीन ভালো জিনিস लोगों তাহলে की সুন্নতের, तरह এই সুন্নতের মধ্যে ভালো आधा জিনিস একটা। खाया या জি বলেন। जी जी, आजकल के बददीनों लोगों की तरह आधा खाया या आधा छुरा करके खाने से ना उठका उससे खाने की चीज नसीब होती है। आजकल জয় এখনকার হবে, সময় কানে কি এরা চিজ জয় হবে। এরকম ধরনের খানা খায়। হুম। হ্যাঁ, যে অর্ধেক খানা খায়, কিছু খায়, কিছু আবার ছেড়ে দেয়। এরকম ধরনের খাওয়া যদি ছেড়ে এখানে দেয় তাহলে এখানে খানা আপনার কথা বলছে, বুঝেন না শারাফত ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার কথা বলে আমি ওটা বাদ দিই না, আমি খাই। এবারে এটার ভেতরে খাওয়া কি করে অভিশাপ দেয়, এইটা হ্যাঁ, একেবারে অনেক বড় গুনাহ কাজ এটা। জয়া মানে সুন্নতে অপচয় লোকমা, করে, নষ্ট করে ফেলে। জয় অপচয় হলো শব্দটা, এটা বড় গুনাহ। হ্যাঁ, জি জি, অনেক বড় सुन्नत গুনাহ। लोकमा, अगर किसी से लोकमा गिर जाए, আলিরাজ ভাইয়ের মুখ তো ছোট, পড়ে যায়, ওটা খেতে পারে না, কিছু না। अगर किसी से लोकमा गिर जाए, যদি কারোর মুখ থেকে কোনো খাবার পড়ে যায়, তো चाहिए कि उसको साफ करके खा लेवे, তাহলে উঠিয়ে ওইটাকে পরিষ্কার করে খেয়ে নেবে। দর্শন থাকলে তো পরিষ্কার করতে হবে না, পরিষ্কারই থাকবে। আর যদি নিচে পড়ে যায় তারপর উঠিয়ে খেয়ে ফেলবে আর কি। আবার উসকো শয়তান কে লিয়ে না छोड़ दे, মানে ওইটাকে শয়তানের জন্য ফেলে দেবে না, ছেড়ে দেবে না, উঠিয়ে খেয়ে নেবে। इसी तरह खाने के बाद जो कुछ इधर नाकि दाना যৌতুক দানা। वगैरह गिरा गिरा हो उसको उठा कर खा लेবে, মানে খাওয়ার পরে যদি এদিক এদিক সেদিকগুলো ভাত বা রুটি মুটি যাহা কিছু যদি পড়ে মরে যায় তাহলে উঠিয়ে ওইটাকে খেয়ে নিতে হইব। खाने से फारिग होकर जब हाथ धो लो और कुल्ली कर लो तो भीगा हाथ अपने सर, তারপরে হচ্ছে কি চেহারে, আবার হাত কে বাজু পার ফিরা করো। এবার খাওয়ার পরে যে তোমার যখন উঠে যাবে হাত ধুয়ে নেবে, কুল্লি করে নেবে, তখন তোমার এই হাত ভিজা হাতটাকে মাথার চুলেতে, চেহারা মানে মুখের ওপরে এবং বা হাতের যে বাজু আছে এই বাজুর ওপরে ফিরে নাও, মুছে নাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আদত মুবারক থি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা অভ্যাস ছিল। हाथ में चर्बी लागी हो तो उसी उसे पावरों पर भी मिल सकते हो, তাহলে যদি হাতে চর্বি লেগে থাকে ওই হাতওয়ালা চর্বিওয়ালা হাতও তুমি পায়ের উপরে ঘষে নিতে পারো, মুছে নিতে পারো। अपने घर और दावत का खाना खाने के बाद हदीस शरीफ में बहुत दुआई
হ্যাঁ, বলে নিজের ঘরে এবং দাওয়াতের সময় যদি যে খাওয়া হয়, খাওয়ার পরে অনেক দুয়ার কথা হাদিসের ভিতরে আছে। আপনি ঘর মে খাও তো এ দোয়া পড়ো, নিজের ঘরে যদি খাও তাহলে এই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। 2 নাম্বার এটাও পড়তে পারো, এ ভি পড় সকতে হো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াতি। 3 নম্বর ये दुआ भी पढ़ सकते हो। হ্যাঁ। শারাফত ভাই, जी সুন্নতে গুপ্ত, সুন্নতে পাঞ্জম দয়া করে আরেকবার বলে দিবেন। ठीक है, बाद में ये दुआ भी पढ़े, अल्हम्दुलिल्लाहिल्लज़ी अत'अमना व सक़ाना व सुगहु व यजअलहु मखरजा। दूध के अलावा जो कुछ भी খাও পিও এ দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি, এই দোয়াটা হুজুর ডবল করে ফেলেছে এখানে। আবার जब दूध पियो तो ए दुआ पढ़ो, अल्लाहुम्मा बारिक लना फीही वजिदना मिनहु। समाइल तिरमिजी और हादिस की दीगर किताबों में है, जब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने से दस्तरखान उठाया जाता तो आप ये दुआ पढ़ते। মানে হুজুর সামাইলে তিরমিজির ভিতরে এবং অন্য হাদিসের ভিতরে এটা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যখন দস্তরখান উঠানো হতো তখন হুজুর সাল্লাম এই দোয়াটা পড়তেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রি মাকফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনা। এর আনহু রব্বানাটা এখানে দেইনি, ওয়াসাকান এটা আবার বেশি দিয়ে ফেলেছে। غير जब موضعي दूसरों غير जी موضعي ولا जी जब दूसरे की यहाँ দাওয়াত কা খানা খাও, যখন দুসরে মানে যে কোনো দ্বিতীয় ব্যক্তির বাসায় যখন দাওয়াতের খানা খাবে, হ্যাঁ কই গেল রে ভাবছিস নাকি, তো দ্বিতীয় এই ব্যক্তি না, দোয়া পড়ো, যে কোনো ব্যক্তি, তখন এই যে দোয়া কোনো পড়ো, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, দেয়নি শুধু এখানে দেখেছেন, জি। ওয়াসকি মান সাকানি, এখানে ওয়াসকি মান সাকানি দিয়েছে। जब मेजबान के पास से রুখসত হোনে লাগো তো এ দোয়া পড়ো, যখন তুমি মেজবানের বাড়ি থেকে তুমি মেহমান চলে আসবে তখন এই দোয়াটা পড়ে এসো, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম हमें ওয়ারহামহুম लगो ওয়ারহামহুম। मालूम रहे कि खाने से कबल कबले या बाद किसी दुआ में हाथ उठाना शरअ से साबित नहीं है। মানে খাওয়ার আগে এবং পরে যে দোয়াগুলো পড়া হয় এই দোয়ার সময় হাত উঠিয়ে দোয়া করা এটা শরীয়তের ভিতরে এটা প্রমাণ নাই। সুন্নতে সিরকা, जिस घर में सिरका हुआ हो সালন কে মোহতাজ নাহি, যার যে ঘরের ভিতরে সিরকা থাকে ওই ঘরের ভেতরে তরকারি প্রয়োজন হয় না। সিরকা কে সাথ খানা সুন্নত হয়, সিরকার সহিত খানা খাওয়া সুন্নত। সিরকাটা হুজুর কি? সিরকা এই একটা সালুন জাতীয়, যে আগের মানুষ ইয়া করে রাখতো, মনে করে এটা কোনো একটা ইন্ডিয়াতে জিনিস। এখনো পাওয়া যায় হুজুর, ইন্ডিয়ায় পাকিস্তানে পাওয়া যায়, ওই বিহারিরা হিন্দুস্তানিরা এগুলো বানায়, কিন্তু বুঝলাম না কোনটা সিরকা কয়। একটা আছে সিরকা যেটা আমরা বলি তরল জাতীয়, ওটা না আবার। আর আরেকটা আছে যে ইয়া, মনে করেন যে আরব দেশে ওই যে ইয়া করে রেখে দিত, মনে করেন যে কিছু আছে না যে শুকায় শুকায় রেখে দেয়, ওটাকেও সিরকা ধরা যায়, বুঝতে পারছেন? ওই হলুদ জয়তুন তেলেমেলের মতন এরকম আর কি, হ্যাঁ ওরকম টাইপের, মানে আমরা যে এখনকার যুগে যে আচার আছে, ওটা তখন এরকম আর কি। তখন যুগে পতা ছিল যে সিরকা এই জাতীয়, জি, জি। বুঝতে পারছেন? সুন্নতে আচার 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 জাতীয় বিশেষ খাবার ওরকম হ্যাঁ জি, আর সুন্নতে গলা, গলা না গিলা, এটা কি হুজুর, গলা হবে না গিলা? সুন্নতে গিল্লা 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 মানে কি? গিল্লা ওই যে ইয়া হয় না, থামেন, কোনটা এটা না সুন্নতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিল্লা মানে মিলাওয়াট, মিলানো মিলানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার চিকের ভিতরে মিলানো। হুম, अच्छा, गंदम में किसी कदर जो मिलाना सुन्नत है, বলে গন্ধমে আটার ভিতরে যে কোন পর্যন্ত মিলানো সুন্নত। হুম, अगर 5 सेर खालिस गंदम है तो इसमें आधा सेर या पाव सेर मिलाकर হুম, पकाना चाहिए।
ताकि सुन्नत का सवाब हासिल हो। বলে 5 আটা, গন্ধ মানে আটা, এর ভিতরে আধা সের, হুম। আধা সের এটা কি মিলাবে? আদাসের মানে ওই যে গন্ধমের সাথে ওরকম জব মিলালো, অথবা 2 রকম 3 রকম বা চাল আছে তো। ময়দার সাথে আধা সের আটা মিলালো এরকম আর কি, জি, অথবা 1 পোয়া। 1 পোয়া। মানে হ্যাঁ, আপনার এক আছে পোয়া ভালো, এটা, একটা আছে সবচেয়ে ভালো, হ্যাঁ ওটার এটা সাথে একটু মিলিয়ে, আপনার মিলিয়ে খাওয়া, বুঝতে পারছেন? যেটা মিলিয়ে মানে রুটি এটাতে বানিয়ে খাওয়া। গরিবের দুঃখটা বোঝার জন্য, বুঝতে পারছেন? জি জি গরিবরা যে জি কিভাবে জি খায় এটা বোঝার জন্য। ভাই জি, আমি এটা একটু মিলিয়ে খাওয়া, বেরোতে এটা চাই, আমার একটু সুন্নত, কাজ আছে। যে सुन्नत आगे। हासिल हो जाए, सुन्नत सौब पावा जाए আর কি। जी। इजाफा, हमारे अगर बोलो। बांग्लादेश में बारीक और मोटे चावल इसी तरह मिलाकर पकाने से सुन्नत का सौब हासिल हो सकता है। না আমাদের বাংলাদেশের ভিতরে তো আর আটা উটা খাই না, চিটাগাঙে খাই, আলিরাজ ভাইরা খায়। বলে এখানে বাংলাদেশের ভিতরে চিকন চালের সাথে ওরকম মোটা চাল, 5.5 চিকন চালের সাথে আধা সের বা 1 পোয়া মোটা চাল মিশিয়ে খালে এটাও সুন্নতের সব হাসিল হয়ে যাবে আর কি। जी। সুন্নতে গোস্ত, গোস্ত কা খানা সুন্নত হয়, গোস্ত খাওয়া সুন্নত, गोश्त खबर सुन्नत। हुजरत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि गोश्त दुनिया और आखिरत में खानों का सरदार है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোস্ত দুনিয়া এবং আখিরাতে মানে জান্নাতের ভিতরে সমস্ত খানার ভিতরে সর্দার খানা। আর পড়বো? পড়েন, এটা শেষ করে দেন এই অধ্যায়টা। আচ্ছা জি জি। 45 পর্যন্ত सुन्नत চলবে না? बर्तन, बर्तन को साफ कर लेना और अंगुली से चाट लेना चाहिए। বলে যে বর্তনে মানে বাসন প্লেটে খানা খাওয়া হয় ওই প্লেটটা পরিষ্কার করে নেওয়া এবং আঙ্গুল চেটে খাওয়া, আঙ্গুলটা চেটে খাওয়া এটা দরকার। जो দরকার। इस सुन्नत को याद करके गा याद करेगा হুম। तो बेहदी की बहुत। बेहद, हाँ, तो बेहद सौंफ पाने के अलावा बर्तन उसी की वास्ते मगफिरत की दुआ करेगा। বলে যে এইটাই মনে করে এই সুন্নতটা আদায় করবে, আঙুল চেটে প্লেট চেটে খাবে, তো এই প্লেট তার জন্য, এই বর্তন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে, সব তো পাবেই, আবার মাগফিরাত দোয়া করতে থাকবে। সুন্নতে সুবহানাল্লাহ। শিরক নাকি হুজুর, এটা কি শরিক শরিক নাকি সুন্নতে সুন্নতে শরিক? শরিক শরিক। खाने के बाद अपने परो की परवरदिगार का शिरक करना चाहिए कि शुक्र, शुक्र हो जो सुन्नत शुक्र। শুকর। হ্যাঁ। खाने के बाद अपने परवरदिगार का शुक्र करना चाहिए। খাওয়ার হুম। পরে আল্লাহ তাআলা শুকর আদায় করা দরকার। জি। আবার চাহে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবং এটা পরে বলো, এই দোয়াটা পড়তে বলছে আর কি। সুন্নতে জি। শরাব খারাপ। यानी পান पीन করা। মানে পানি আর কি। यानी पीने का सुन्नत ये है, মানে পান করা সুন্নত এটা दाएं हाथ से लेकर पी কি दाएं हाथ से लेकर পিদে, পিলে হবে কেন, পিদে করে ফেলেছে पीले হুজুর। पीले। হ্যাঁ। হ্যাঁ, যে ডান হাত দিয়ে ধরে পান করো। আবার এক सांस से पीता हुआ ना चला जाए, মানে এক শ্বাসের ভিতরে সব পানি পান করে নিও না, बल्कि 3 सांस में, যে হুজুর, বলেন, ঠিক আছে। বালকে 3 শ্বাস মে পিও, বরং 3 শ্বাসে 3 নিঃশ্বাসে খাও। আবার শুকর বাজা লাভে, এবং শুকর আদায় করো। ইজাফা, याद रखो पानी 3 सांस में इस तरह पियो के मुंह में लेने से पहली, মানে পানি 3 শ্বাসে এই ধরনের করে পান করো যে মুখে নেওয়ার প্রথমেই বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ে নাও। জব পি লো ফির আলহামদুলিল্লাহ কাহো, যখন তুমি পুরো পান করে নেবা, গিলে নেবা, তখন আলহামদুলিল্লাহ বলো। ইস তারা হার सांस में করো, এরকম ভাবে প্রতিটা শ্বাসেই এরকম করো। আচ্ছা, निज নাকি নিজ বাদ হাদিস में मालूम होता है, মানে আসলে এই হাদিসের ভিতরে এটা জানা যায় যে खाने से फारग होने के बाद जो दुआ में मसनून है
মানে খাওয়ার থেকে ফারেক হবার পরে যে দুআয়ে মাসনুন আছে, पीने के बाद भी ये মাসনুন है, পানি পান করার পরেও এটা একটা মাসনুন আছে, মানে মাসনুন দোয়া আছে। जब এটাই এটাই इत्फाक, ইম্পর্টেন্ট। हाँ जब इत्फाक किसी बीमारी के साथ খানা পারে, যদি এরকম হয়ে যায় যে কোনো বিমারি অসুস্থ ব্যক্তির সাথে যদি খাওয়া পড়ে, তো এ দোয়া পড়ো, তাহলে এই দোয়াটা পড়ো, বিসমিল্লাহি সিকাতান বিল্লাহি ও তাওয়াক্কুলান আলাইহি। सुन्नते अकल निज खाने में आइब ना निकाले, বা খাওয়ার ভেতরে, নিজের খাওয়ার ভেতরে কোনো দোষ ধরা যাবে না। আবার না বারা কাহে, বুড়া কাহে, এবং খাওয়ার ভেতরে বড় বড় কি ভুলও কিছু বলা যাবে না। আগার খুশ না আবে তো ইসকো ছোড় দে, যদি তুমি খাওয়ার ভেতরে রাজি না থাকো, ভালো না লাগে, তাহলে ওই খানা কি করো, ছেড়ে দাও। क्योंकि হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম यही আদত মুবারক থে, মানে কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খানা পছন্দ হতো না, যেটা ভালো লাগতো না, ওই খানাটা কি করতেন, কিছু না বলেই খাওয়াটা ছেড়ে দিতেন। মাশাআল্লাহ, আজকে এই পর্যন্ত। জি, আমি একটু আগামীতে ছুটি চৌথা নিচ্ছি, থেকে আমার হবে একটু ইনশাআল্লাহ। কাজ আছে। ঠিক আছে, জি, টাইম হয়েও গেছে ছুটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলিয়াজ ভাই হ্যাঁ জি, বলেন। কেমন আছেন ভাই? আমি আমি আছি আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ। আপনি ডাক্তার সাহেব মিলে আমাকে যে সাইজটা করেন মাঝে মাঝে, আরিফ ভাইও আপনাদেরকে ওই যে ওই ইয়েতে নিয়ে যাবো না, চাপাই নবাবগঞ্জ ঘুরতে ঘুরতে নিয়ে গিয়া যমুনা হ্যাঁ, ব্রিজে বেঁধে 1 কেজি আচ্ছা করে আঙ্গুর খাওয়াইয়া আর 5 কেজি আচ্ছা করে আপেল ধরাই দিয়া ছেড়ে দিন। চাপাইতে যমুনা ব্রিজ না, যমুনা ব্রিজ সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে? সিরাজগঞ্জের পর নাটোর, তারপরে রাজশাহী, তারপরে চাপাই, সাইডে নওগাঁ। ওই তো ওই যে যমুনা ব্রিজের উপরে বাঁধুম, বেঁধে আরে 1 ভাই, কেজি করে আপনি তো আপেল এখন খাওয়াবো। যমুনা ব্রিজও চিনেন না, এটা আর কি করবেন, এটা তো কোনো আসা যায় না। না, যমুনা ব্রিজ পার হতেই হবে আপনার, রাজশাহী যেতে গেলে যমুনা ব্রিজ পার হতেই হবে, চাপাই পেয়ে যেতে গেলে যমুনা ব্রিজ পার হতেই হবে। ঠিক আপনি আছে। কই আপনি কই দিয়ে আসবেন? আমি ঢাকা দিয়ে যাবো। ঢাকা দিয়ে আপনি যদি পদ্মা সেতু হয়ে আসেন, তাহলে এবার ঈশ্বরদী হয়ে চলে আসবেন, কিন্তু যমুনা সেতু লাগবে না। না, আমি ওই পদ্মা ব্রিজে আসুম কে, আমি তো বরিশাল যাবো না, আমি তো এদিক দিয়ে যাবো, সাভার রোড হয়ে যাতে বেরোয় যাবো। তাইলে আসেন, সমস্যা নাই। আপনাকে, আরিফ ভাইকে আর আলিরাজ ভাইকে ওই ব্রিজে বাঁধবো, বেঁধে 1 কেজি করে আঙ্গুল খাওয়ামু, খাওয়াইয়া 1 কেজি 5 কেজি করে আপেল ধরাইয়া ছেড়ে দেবো। আচ্ছা, তাই নাকি? আশায় থাকবো আর কি, এই যে এখন ইনশাআল্লাহ। কথা কয়েছে, এই যে কথা কয়েছে, এখন লোভ সামলাতে পারে নাই, না, হাবুরে আমি কথা কয়েছে এখন। ইনশাআল্লাহ আমি আশায় থাকবো। ইনশাল্লাহ বেটা, রোজা ঈদের পরে যাওয়ার জন্য ফিকির নেন, যাবো ইনশাল্লাহ, মাসায় ঘুরতে ঘুরতে। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, বউ নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বউ তো বেটা আপনার ইকরাম করেন না, আপনারা 3 জনা একেবারে। এই ইনশাআল্লাহ শুনেন, ইনশাআল্লাহ। সারাফত ভাই আপনাকে বোধ দিবে না বলছে, বুঝেন নাই? জি জি, আচ্ছা আপনার ঠিক মতো আছে, নাকি? এখন রেকর্ড হচ্ছে তো আবার এই কথা বলা যায় না, রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে।